ভাবে আপনি আপনার পারিবারিক ঈদ আড্ডাতে আপনাদের ওয়ারিশি সম্পত্তি হচ্ছে বন্টন করবেন। সব ওয়ারিশ তো একত্রিত হতে চায় না এবং তারা বই আসলে বন্টননামা করতেও চায় না। হয় ২-১ ওয়ারিশ তাকে বলে যে, "না, এভাবে হবে না, এভাবে করব না।" অনেকে বলে বন্টনের দরকার নেই। সেক্ষেত্রে আসলে প্রতিকার কি? দেখুন আপনাকে বন্টননামা আসলে করতেই হবে। কেন করতে হবে? কারণ স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি অ্যাক্ট 1950 এর ধারা ৪১ অনুযায়ী ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বন্টন করে তা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক এবং আবশ্যক। আপনি যদি রেজিস্ট্রি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার অংশটুকু নিয়ে নতুনভাবে খতিয়ান খুলতে পারবেন না এবং নামজারি করতে পারবেন না। যদি আপনার নামে নামজারি করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার ভূমির মালিকানা থাকবে আপনার। কিন্তু ঠিক কতটুকু অংশের উপর আপনার দখল, তা আপনি প্রমাণ করতে পারবেন না। এবং আপনার আইনগত আসলে দখল থাকবে না নির্দিষ্ট কোনো জমির উপরে। সেক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ধারা ৭ অনুযায়ী আপনি অবৈধ দখলদার হিসেবে বিবেচিত হতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার শাস্তি কিন্তু ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এক্ষেত্রে আপনি আসলে কি করতে পারেন? যদি আপনার ওয়ারিশ এবং শরিকান যারা আছে তারা যদি আপনাদের সাথে একত্রিত না হন এবং অবশ্যই বন্টননামা তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি একটি বাটোয়ারা মামলা দায়ের করতে পারবেন। এবং বাটোয়ারা মামলার ক্ষেত্রে আপনারা যারা বন্টননামা চাচ্ছেন, তারা একটা পক্ষ হতে পারেন, বাদী পক্ষ এবং যারা চাচ্ছেন না তারা বিবাদী পক্ষ অন্যদেরকে প্রো ফর্মা ডিফেন্ডেন্ট আপনি দায়ের করে বাটোয়ারা মামলা দায়ের করতে পারেন এবং সেই বাটোয়ারা মামলার প্রেক্ষিতে আদালত তখন আপনাদের জমি বন্টন করে দিবেন।